দুপুর মিষ্টির হোম কিচেন চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছে, আমরাও ভালো আছি। তো এখন রান্না শুরু করব। রান্না বলতে মাছ ভাজা আছে অনেকগুলো। তো কালকে নিয়ে আসছিল ওর বাবা, কালকে নয় পরশু দিনে নিয়ে আসছিল, কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম, ভাজার আর টাইম পাইনি। তো আজকে ভাজবো, তো সেগুলো নুন রোদ মাখিয়ে রেখেছি। তো ভেজে দেখি কি তরকারি করা যায়, তোমাদের সাথে শেয়ার করব। এখনও আমার ঠিক হয়নি কি তরকারি করব, তো যখন করব তোমাদের সাথে শেয়ার করবো। চলো আগে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে মাছ ভাজাটা করি, তারপর এদিকে মামকেও স্নান করিয়ে দিয়েছি আজকে তাড়াতাড়ি। তো অনেকটা দেরি হয়ে যায়, নাহলে রোজ স্নান করাতে, ওই জন্য আজকে তাড়াতাড়ি স্নান করিয়ে দিয়েছি। আর ও ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ, 6:30টার সময় ঘুম থেকে উঠে আবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল 10টা পিক করে। তো একটু খেলছিল, তারপরে খেয়ে ঘুমিয়ে পড়েছিল। তো সেই জন্য আমার কাজবাজ সব তাড়াতাড়ি হয়ে গেছে। তো আমি এখন দুজনেই মিলে স্নান করি, জামা কাপড় কেচে সব কিছু করে এখন বসেছি রান্না করতে। তো চলো কি রান্না করি তোমাদের সাথে শেয়ার করবো। টাটা। তো দেখো এখানে মাছ তো ভেজে নিয়েছি, এখন ওই তেলেই দেখো আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। এখন আমি আলুটা দিয়ে দেব। তো এখানে লম্বা লম্বা করে বড় বড় করে আলুটা কেটেছি, তোমরা চাইলে তোমাদের মতোভাবে কেটে নিতে পারো। তো দেখো আলুটাকে একটু তেলে ভালো করে ভেজে নিই। চলো দেখো ভাজা হয়ে গেছে আলুটা এখন। তো আমি এর উপরেই কিন্তু কেটে রাখা ঝিঙেটা দিয়ে দেবো। তো দেখো এখানে আমি ঝিঙাটা এখন দিয়ে দিলাম। ঝিঙেটাকেও কিন্তু বড় বড় করে কেটেছি, এটাকে আরও বড় বড় কাটলে ভালো হতো, মানে 2 ফালি করলে ভালো হতো। আমি 4 ফালি করে নিয়েছি, তো গলে যাবে মনে হয়, তো জানি না। তো আমি এখন নুন দিয়ে দিই, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এখন নুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। ভাজা হয়ে গেলে কিছুক্ষণ পরে মশলা দেব। তো দেখো ভাজা হয়ে গেছে, এখন আমি দিচ্ছি এখানে আদা বাটা 1/2 চামচ, আর দেব 1/2 চামচ রসুন বাটা। তো চলো এটা আগে নেড়ে নিই, তারপর রসুন বাটাটা দেব। তো দেখো এখানে 1/2 চামচের মতো রসুন বাটাটা দিয়ে দিলাম। তো রসুন বাটা আদা বাটা দুটোকেই ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব বেশ কিছুক্ষণ। দেখো ভেজে নিয়েছি, এখন আমি শুকনো লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো। শুকনো লঙ্কা আর হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটাকে কষাবো। তারপরেই কিন্তু ঝোলের জন্য জল দেব, কারণ এখানে কোনো কিছুই সেদ্ধ নেই। আর আমার একটা ভুল হয়ে গেছে, ঝিঙাটা কিন্তু অনেক লেটে দেওয়া দরকার ছিল, মানে দেরি করে দেওয়া দরকার ছিল। তারপরে ভাবছি যে ঝিঙাটা তো আলুর সাথে একদম সেদ্ধ হয়ে গলে যাবে। তো দেখো জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আলুটা হাফ সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু মাছটা দিয়ে দিয়েছি, কারণ মাছটাও 2 দিনের, তো একটু ভালো করে সেদ্ধ হবে। তো সেই জন্য মাছের টেস্টটাও কিন্তু ঝোলে আসবে। তো যাই হোক রান্না আমার একদম কমপ্লিট। চলো খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমার রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছি আমি। তো একটা অর্ডার আসছে, তোমাদের দিকে দেখাবো। আর আমার রান্না এদিকে সব কমপ্লিট হয়ে গেছে। মাম্মামকে আগে ভাত খাওয়াই, তারপরে তোমাদের দিকে অর্ডারটা দেখাবো। তো এই যে দেখো মাম্মাম, তো ওকে এখন ভাত খাওয়াই। চলো এই যে মাছ নিয়ে নিয়েছি ওর, তো সঙ্গে তরকারি আর ভাত। চলো ওকে খাইয়ে দিই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একদম পার্সেল দেখানোর সময়। আর আমরা যখন খাবো তখন একদম। দেখো ঘুম পেয়ে গেছে ওকে, এখন টাটা করে দাও, বাই করে দাও, বাই। না না একটা উম্মা দেব না, বাজে বলবে মিষ্টি, বাজে। দাঁত কোথা, দাঁত? চোখ কোথা, চোখ? কান কোথা, কান? কান কান কোথা, কান? এই যে কান, এই যে কান, কান। চুল কোথা, চুল? মাথা কোথা, মাথা? হাত কোথা, হাত? হাত। আর পা কোথা, পা? পা। পা কোথা দেখাও, পা। পেট কোথা, পেট? তো দেখো তারপর ওর বাবা আসছিল ভাত খেতে। তো ওর বাবাকে দেখতে পেয়ে দেখো কেমন ছুটে যাচ্ছে। তো আমরা দুজনে ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, দেখো অবস্থা। চলো দেখো আজকের খাবার, এই যে সঙ্গে একটা পেঁয়াজ নিয়েছি, আর এই যে বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি করেছি, আর সঙ্গে যে মাছের ঝোল ঝিঙে দিয়ে, আর এই যে ভাত। তো আজকের খাবার দেখো, তো আজকের খাবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো কেমন লাগলো অবশ্যই জানিও।
চলো ভাত খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। তো খাওয়া দাওয়ার পর বিকেলবেলা ও কোনো মতেই ঘুমাচ্ছিল না, তো সেই জন্য ওকে নিয়ে একটু খেলা করছিলাম দেখো। তো টিভিও দেখছিলাম সঙ্গে, ওকে নিয়ে একটু খেলা করছিলাম। তো ও না বিকেলবেলার টাইমটা না মোটে ঘুমাতে চায় না আর খেলতেও চায় না খুব একটা, তো ওকে যাই হোক একটু মাতিয়ে রাখতে হয়। তো দেখো ওটা এইটাকে করে করে এরকম করে করে মাতিয়ে রাখছিলাম। চলো দেখতে থাকো, তোমরা উপভোগ করতে থাকো। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। একটা শেয়ার করে দিলে আরও সকলের কাছে আমার ভিডিওটা গিয়ে পৌঁছায়। তো চলো দেখতে থাকো তোমরা। তো তারপরে আবার আসছিল কার্তিক, তো উপর থেকে ওই যে বাচ্চাটা খেলতে আসে, তো ওর সাথে দেখো খেলতে আসছিল, তো ও আবার ওর সঙ্গে গাড়ি নিয়ে খেলা করছে দেখো। তো মামাদের গাড়ি চাপবে না, শুধু ধাক্কা মারবে, তো দেখো ওই জন্য ওকে ধাক্কা মারছে। তো দেখো তার সাথে খেলা করছে। আর মানে ও গাড়ি চাপতে একটু ভয় করে, জানি না একা কেন গাড়িটায় চাপতে ভয় করে। তো ওপরে একজনের গাড়ি আছে, তার দেখলে কিন্তু ভয় করে না, তার গাড়ি চাপার জন্য করে চিৎকার করে। আর দেখো এই যে আমাদের গাড়িটা আছে ওটাই না ভয় করে, কেন জানি না, গাড়িটা কি উঁচু নাকি ওর অসুবিধা হয়। তো যাই হোক, দেখো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিও নিয়ে কাল ফিরে আসবো। টাটা, গুড নাইট।